আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নতুন একটা প্রজেক্ট শেয়ার করতেছি। এই প্রজেক্ট অলরেডি 18 মিলিয়ন ফান্ডিং কালেক্ট করেছে বিভিন্ন ইনভেস্টরের থেকে। তাছাড়া এই প্রজেক্টের মধ্যে ইউজার অনেক কম আছে। আমরা এখানে যদি জয়েন করি তাহলে কিন্তু একটা ভালো একটা অ্যালোকেশন পেতে পারি। কারণ আপনারা জানেন যে যেকোনো প্রজেক্টে যখন ইউজার অনেক কম জয়েন করে, তাহলে সেই প্রজেক্টের টোকেন আরকি বেশি পরিমাণে পাওয়া যায়। তো এই প্রজেক্টের মধ্যে অনলি 1 মিলিয়ন ইউজার এখন পর্যন্ত জয়েন করেছে। আপনারা যদি জয়েন করেন, জয়েন করে যদি পয়েন্ট ফার্মিং করেন তাহলে এখান থেকে ভালো একটা অ্যালোকেশন পাবেন। এই প্রজেক্টে কিভাবে জয়েন করবেন? জয়েন করার জন্য আমি আপনাদেরকে এই পোস্টের লিংক দিয়ে দিব বা এই পোস্ট দিয়ে দিব। আপনারা কি করবেন? এখানে দেখেন এক্সটেনশন ডাউনলোড একটা লিংক আছে। আপনারা এটা ক্লিক করবেন, ক্লিক করে কপি লিংক করবে। কপি লিংক করার পরে আপনি চলে আসবেন আপনার মিসেস ব্রাউজারে। আপনারা কিন্তু অলরেডি নোটপে একটা প্রজেক্ট মিসেস ব্রাউজারের মাধ্যমে পয়েন্ট ফার্মিং করতেছেন। তো আপনারা কিন্তু একই সাথে ডাউনে এবং নোটপে ২ টাই কিন্তু একই সাথেই পয়েন্ট ফার্মিং করতে পারেন। তো এখানে হচ্ছে এক ক্লিকে ২ টাই আপনার কাজ হয়ে যাবে। আপনি কি করবেন? এই মিসেস ব্রাউজারে আসবেন। আসার পরে উপরে যে সার্চ বক্স আছে এখানে আপনার এই লিংকটা পেস্ট করে দিবেন। আচ্ছা, লিংক পেস্ট করলে এরকম অপশন আসবে। একটু জুম আউট করবেন। জুম আউট করার পরে এখানে দেখেন এড টু ক্রোম লেখা আছে। আপনি কি করবেন? এই এড টু ক্রোম লেখার উপরে ক্লিক করবেন। আচ্ছা, এড টু ক্রোম এর উপরে ক্লিক করার পরে নিচে ওকে বাটন আসবে। আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের রিমুভ ফ্রম ক্রোম চলে আসছে। তো রিমুভ ফ্রম ক্রোম মানে আমাদের এক্সটেনশন কিন্তু অলরেডি এড করা হয়ে গেছে। তো এক্সটেনশন এড করার পরে আপনি কি করবেন? উপরের দিকে দেখেন একটা আইকন আছে। আপনি এই আইকনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের ডাউন যে এক্সটেনশন আছিল সেইটা কিন্তু এড হয়ে গেছে। আপনি কি করবেন? এখন এই ডাউন ভ্যালিডেটর ক্রোম এইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই এক্সটেনশনটা ওপেন হবে। তারপরে এরকম অপশন আসবে। নিচে কন্টিনিউ লেখা আছে। আপনি কন্টিনিউ লেখার উপরে ক্লিক করবেন। আচ্ছা, কন্টিনিউ লেখার উপরে ক্লিক করার পরে এখানে ১ম এ আপনাকে রেজিস্টার করতে হবে বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সেজন্য নিচের দিকে দেখেন রেজিস্টার লেখা আছে। আপনি রেজিস্টার লেখার উপরে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনার সামনে এরকম অপশন আসবে। এখানে হচ্ছে আপনাকে Gmail ইউজ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। উপরে যে নেমের বক্স আছে এখানে আপনি যেকোনো একটা নাম দিবেন। তারপরে যে ইমেইলের বক্স আছে এখানে আপনার ইমেইলটা বসাবেন। ইমেইল বসানোর পরে নিচে দেখেন পাসওয়ার্ড বসানোর অপশন আছে। এখানে আপনার ইচ্ছামত একটা পাসওয়ার্ড বসাবেন এবং সেইম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডের বক্সে আবার বসাবেন। তারপরে নিজে দেখেন একটা রেফার কোডের অপশন দিছে। তো আপনি কি করবেন? এখানে কিন্তু আমি যে পোস্ট দিব সেই পোস্টে চলে আসবেন। আসার পর এখানে দেখেন একটা রেফার কোড শো করতেছে। আপনি রেফার কোডের উপরে টাচ করবেন। টাচ করলে কিন্তু এই কোডটা কপি হয়ে যাবে। কপি করার পরে এখানে আসবেন। আসার পরে এখানে কিন্তু আপনি সেই রেফার কোডটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে নিচের দিকে দেখেন একটা ক্যাপচা আমাদেরকে সলভ করতে হবে বা ভেরিফিকেশন করতে হবে। এখানে যেটুকু শো করবে আপনি এই যে বক্স আছে এই বক্সে সেম টুকু দেখালে সেখানে বসাবে। তো যেমন এখানে কিন্তু আমাদের ভি শো করতেছে। তারপরে ছোট হাতের ওয়াই, তারপরে কিন্তু আবার বড় হাতের বি, তারপরে 8 এবং বড় হাতের এন, বড় হাতের এস। তো এইগুলো এভাবে বসাবেন। আচ্ছা, এখানে সবকিছু ফিল আপ করার পরে একটু নিচের দিকে দেখবেন এখানে একটা টিক মার্ক বসানোর জন্য বক্স দিবে। এখানে টিক মার্ক বসাবেন, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি ক্লিক করুন। আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম অপশন আসবে। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে আপনি যে Gmail ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেই Gmail এ একটা মেইল গেছে। এখান থেকে আপনার ইমেইলটা ভেরিফাই করতে হবে। তো সেজন্য চলে আসবেন আপনি আপনার Gmail এর মধ্যে। Gmail এর মধ্যে আসার পরে এখানে দেখেন একটা ইমেইল চলে আসছে। এরকম একটা হ্যালো বা এরকম একটা ইমেইল চলে আসবে। আপনি এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ক্লিক টু ভেরিফাই লেখা আছে। আপনি ক্লিক টু ভেরিফাই এর উপরে ক্লিক করবেন। ক্লিক টু ভেরিফাই এর উপরে ক্লিক করলে এরকম অপশন আসবে ইমেইল ভেরিফাইড সাকসেসফুলি। তো আপনাদের ইমেইল কিন্তু এরকমভাবে ভেরিফাই হয়ে যাবে। আপনি কি করবেন? এইটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনার যে মেসেজ ব্রাউজার আছে সেইখানে আসবেন। আসার পরে নিচে দেখেন লগইন একটা অপশন আছে। আপনি লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার পরে যেই Gmail ইউজ করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, সেই Gmail কিন্তু এখানে বসাবেন। তারপর যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড এখানে বসাবেন। বসানোর পরে এখানে দেখেন একটা ক্যাপচা আছে বা একটা সামথিং লেখা আছে। আপনি এটা দেখে কিন্তু এই যে খালি বক্স আছে ডানদিকে সেখানে বসাবেন। বসানোর পরে লগইন বাটনে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট লগইন করবেন। আচ্ছা, লগইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট লগইন হয়ে যাবে, এরকম চলে আসবে। এখানে দেখেন আপনার যে কানেক্টেড আছে, এখানে আপনার নেটওয়ার্ক কানেক্ট থাকলে আপনার অটোমেটিক্যালি পয়েন্ট বাড়বে এবং আপনার টোটাল পয়েন্টটা কিন্তু এখানে শো করবে। এটাই হচ্ছে আপনার টোটাল পয়েন্ট। এই পয়েন্ট যত বেশি হবে ততই হচ্ছে আপনার এখান থেকে রিওয়ার্ড পাওয়ার চান্স থাকবে। এখন আপনি কি করবেন? উপরের দিকে দেখেন একটা 3 ডটের মেনু আছে। আপনি 3 ডট মেনুর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন কয়েকটা অপশন আছে। হোম, প্রোফাইল কিংবা ড্যাশবোর্ড কিংবা রেফার এ ফ্রেন্ড। আপনি কি করবেন? ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবেন। ড্যাশবোর্ডের উপরে ক্লিক করলে এখানে আপনি কোন জায়গা থেকে কত পয়েন্ট আর্ন করছেন সেটা কিন্তু শো করবে। তো আপনি আবার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন রেফার এ ফ্রেন্ড আছে, এই রেফার এ ফ্রেন্ড এ ক্লিক করবেন। ক্লিক করে আপনি যদি কাউকে রেফার করতে চান এই কোড দিয়ে রেফার করতে পারেন অথবা নিচের দিকে দেখেন ৩ টা অপশন শো করতেছে। ফলো আস অন টুইটার, ডিসকর্ড এবং টেলিগ্রাম। আপনি কি করবেন? এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে টুইটারে নিয়ে যাবে, আপনি ব্যাক আসবেন। তো এটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে। আবার কিন্তু ডিসকর্ডের ওইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে অটোমেটিক্যালি ডিসকর্ডে নিয়ে যাবে, আপনি ব্যাক আসবেন। টেলিগ্রামের ওইটার উপরে ক্লিক করবেন। সেইভাবে এভাবে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে তাদের যদি আপনি টেলিগ্রামে ফলো করেন বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন তাহলে করতে পারেন। অন্যথায় কিন্তু ক্লিক করে আপনি ব্যাক আসবেন। ব্যাক আসার পর রিলোড দিবেন, দেখবেন যে এগুলা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আমাদের ৩ টাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার পরে এখানে আপনার যে টোটাল পয়েন্ট আছে সেইটা শো করবে। তো আপনার হচ্ছে প্রত্যেকদিন নেট অন থাকলে এইভাবে কিন্তু অটোমেটিক্যালি আপনার এখানে পয়েন্ট বাড়বে।
এখানে আপনার আলাদা কোনো কাজ নেই। শুধুমাত্র নেট অন রাখবেন এবং আপনার মাঝে, মাঝে ব্রাউজারে ঢুকবেন। ঢুকে দেখবেন যে এখানে আপনার কানেক্টেড লেখা আছে কিনা। যদি কানেক্টেড লেখা থাকে তাহলে আপনার অটোমেটিক্যালি পয়েন্ট বাড়বে। তো এখানে কিন্তু আপনি একই সাথে ডাউনের পয়েন্টটাও বাড়াইতে পারবেন। একই সাথে কিন্তু আপনার নোটপ্যাড এর মধ্যে কিন্তু পয়েন্ট বাড়বে। তো আপনি এভাবে একই সময়ে একটা ব্রাউজার দিয়ে অনেকগুলাই কাজ করতে পারবেন। সেম সময়ে আপনার কিন্তু অনেকগুলা প্রজেক্টেরই পয়েন্ট এড হবে।